অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। 1972 সাল পর্যন্ত এটি উত্তর পূর্ব সীমান্ত নামে পরিচিত ছিল। এরপর এটি অরুণাচল প্রদেশ নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত হয়। 1987 সালের 4 ফেব্রুয়ারি এটি একটি রাজ্যে পরিণত হয়। ইটানগর এর রাজধানী ও বৃহত্তম শহর। এটির আয়তন প্রায় 83,734 কিলোমিটার। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে 21 জানুয়ারি 1972 সালে পরিণত হয়। এর জেলা টোটাল 28টা জেলা আছে। অরুণাচল প্রদেশের, যার অর্থ ভোরের আলো, ভোরা পাহাড় ভূমি। উত্তর পূর্ব ভারতের এটি একটি ভুটান, চীন, মায়ানমার সীমান্তে অবস্থিত। এটি একটি পাহাড়ি অঞ্চল যেখানে উচ্চতার বনভূমি রয়েছে। আনুষ্ঠানিকভাবে 1987 সালে তৈরি হয় এর বৈচিত্র্যময়। মূলত পাহাড়ি এবং পাহাড়ি উচ্চতা প্রায় 7,000 মিটার পর্যন্ত ছুঁয়ে গিয়েছে। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বৌদ্ধ ও ভৌগোলিক পরিচিত। গুড মর্নিং বন্ধুগণ, সকাল হয়ে গিয়েছে। সারা রাত মোটামুটি ভালোই ঘুম হয়েছে। রাত্রিতে ঠান্ডা খুব। আর দেখো আমি ক্যাম্পিংটা কোন জায়গায় করেছি, খুব সুন্দর জায়গা। সামনেই বলেছিলাম যে রিভার আছে, এটা একটা সামনে একটা রিভার, ওদিকটা পাহাড়, আর এই উপরের দিকটা পুরোটা সামনের পাহাড়, আর আমার পেছনের দিকটাতেও পাহাড় পুরো, ঠিক আছে। আর খুব ভালো লেগেছে কালকে এইখানে তোমার হচ্ছে ক্যাম্পিং করে, মোটামুটি ফাটাফাটি লেগেছে। লোকেশনটা খুব ভালো ছিল, ঠিক আছে। চলো ফটাফটি ক্যাম্পিংটা গোছাবো আর একটু খাওয়া দাওয়া করে আমাকে বেরোতে হবে নেক্সট ডেস্টিনেশন শেরগাঁও। দেখতে থাকো। প্রায় রাত্রিতে 6 ডিগ্রিতে এখানে টেম্পারেচার নেমে গিয়েছিল। প্রায় 7টা বেজে গিয়েছে মর্নিং এখন। তো ঘুম থেকে উঠে পড়েছি আমি। তো এখানে সূর্য প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর কাল রাত্রে ঠান্ডাও মোটামুটি পড়েছিল, মোটামুটি না ভালোই ঠান্ডা ছিল। কালকে দিনের বেলা এখানে 20-25 এরকম ডিগ্রি দেখাচ্ছে, বাট রাত্রে ওটা নেমে গিয়েছে প্রায় 6 ডিগ্রিতে নেমে গিয়েছে। রাত্রি যখন 12টা থেকে 1টার সময়, তখন আমি এটা টেস্ট করি, মানে তোমার টেম্পারেচার, বাপরে বাপ 6 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ভাগ্যিস আমার কাছে এটা ছিল, তোমার হচ্ছে এই এটা থাকার জন্যে মোটামুটি আমি বেঁচে গিয়েছি। পুরো ক্যাম্পের অবস্থা খুবই খারাপ, পুরো সমস্তগুলোকে গুছাতে হবে একদম, ঠিক আছে। এই স্লিপিং ব্যাগ আমাকে খুব কাজ দেবে, কারণ টোটালি আমি নর্থ ইস্টে আমি ক্যাম্পিং করতে চলেছি, ঠিক আছে। তো তার জন্যে স্লিপিং ব্যাগটা কাজ দেবে। তো চলো একটু বাইরে তোমাদেরকে দেখিয়ে দিই মর্নিংয়ে কীরকম অবস্থা, ঠিক আছে। আর মোটামুটি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, এবারে উপরের দিকে যাব। আজকে একটা জায়গা আছে এখানে, সিরাং বলে একটা জায়গা আছে, শিরগাঁও। তো শিরগাঁওতে ওখানে আজকে স্টে করব ভাবছি, খুব ভালো জায়গা। ওকে চলো।
তো আমার পুরো সব রেডি হয়ে গিয়েছে, প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমার যে সামানগুলো ছিল, টেন্ট ব্যাগ ট্যাগ সব কিছু, কারণ এই অনেক কিছু এর মধ্যে থাকে, তো তার মধ্যে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে আমার প্যাকিং করতে, কারণ খাবার জিনিস সমস্ত কিছু থাকে। পুরো প্যাক হয়েছে, রেডি হয়ে গিয়েছে। আমি এই সিটিকে আর এই ভিলেজকে বাই বাই বলবো। খুবই সুন্দর ছিল। নেক্সট কখনো আসবো ওই ভিলেজের উপরে যাব। উপরে একটা বলেছে আমাকে, এখানকার একটা লোকাল, ওখানে একটা বস্তি আছে, ওই বস্তি থেকে পুরো কালাটাং সিটিকেও একদম দেখতে পাবো আমি। ঠিক আছে, তো আজকের জন্যই এইখানে। আর এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো। তো চলো আজকে এখানেই শেষ করছি। টাটা বাই বাই। নেক্সট ব্লগ তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর এখন আমি আছি নর্থ ইস্ট ইন্ডিয়া ঘুরতে এসেছি। তো প্রথম যে রাজ্যটার নাম হলো সেটা হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কাল আমি সকালবেলায় এসেছি, আগের ভিডিও দেখতে পারো। এটা আমার সেকেন্ড ভিডিও আজকের দিনে। আজকে আমি যে সিটিতে আছি সেই সিটি থেকে কালকেই রাত্রে চলে এসেছি। এই সিটিটার নাম হচ্ছে কালাটাং সিটি। খুব একটা ছোট্ট সিটি, এখানের প্রায় 5000 মানুষ বসবাস করে এখানে। ঠিক আছে, তো কাল এই সিটি আমি এক্সপ্লোর করেছি। আর এই সিটিতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা সিটি। ঠিক আছে, মেন সিটি আরও আগে, আমি একদম শেষের দিকে চলে এসেছি। এই সমস্ত পাহাড়ের গায়ে গায়ে দেখো সব ধাপ কেটে কেটে এখানে চাষবাস করা হয়। এদের কোনো সমতল জমি নেই, তাই এরা পাহাড়ের গাছকে কেটে সমতল বানিয়ে ধাপ কেটে 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 এখানে সমস্ত কিছু চাষ হয়। ধান চাষও হয় এখানে, টমেটোর সবচেয়ে বেশি চাষ হয়। তারপর এখানে চাষ হয় মটরশুঁটি, বিনস, বিভিন্ন রকম সবজি, তারপর গাজর, পেঁয়াজ। তারপরে এখানে আবার হয় फूलगोभी, সবচেয়ে বিখ্যাত এখানে। और बांदा गोभी, सब कुछ यहाँ पर होता है। हर चीज़ यहाँ पर आपको मिल जाएगा। इस सब्जी यहाँ पर सब्जी का दाम भी सस्ता है। ठीक है, तो চলো আজকে আমি এখানে তোমার হচ্ছে এখান থেকে যাব একটা মেন সিটি, সেটা হচ্ছে শেরগাঁও সিটি। ঠিক আছে, এই শেরগাঁও সিটিটা হচ্ছে এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। এই সিটিটার নাম হচ্ছে কালাটাং সিটি। এখান থেকে শেরগাঁও সিটি যেতে গেলে মেন রোডে আমাকে যেতে হবে। তো এখান থেকে আমি যাব, সামনে তোমার হচ্ছে আছে মেন রোড আছে, আর এই রোডে যাব। এই সিটিকে আমি বাই বাই বলছি। আবার কখনো আসলে আবার আসবো এই সিটিতে। খুব সুন্দর ছোট্ট একটা সিটি। চলো ধীরে ধীরে চলতে থাকি। তো আমার এই নর্থ ইস্ট ইন্ডিয়ার ট্রিপে মোটামুটি 60 থেকে 65 দিন আমি বাজেট রেখেছি। এই বাজেট দিনে আমি চলবো, তারপরে এখান থেকে আমি অন্য কোথাও যাওয়ার জন্য চেষ্টা করব। চলো ধীরে ধীরে। এখানে নতুন রাস্তা বানানো হবে মনে হচ্ছে, তার জন্য সমস্ত জিনিস ফেলিয়েছে। এই দেখো পাহাড়ের গায়ে গায়ে সমস্ত চাষ করা হচ্ছে, বা সব গাছগুলো কেটে দিয়ে এর এখানে সমস্ত চাষবাস করা হয়। আমি এখন ছোট্ট কালাটাং সিটির মধ্যে দিয়ে যাতায়াত করছি, খুব সুন্দর লাগছে। এই দেখো এটা কালাটাং সিটি, নতুন নতুন সমস্ত বিল্ডিং হচ্ছে, আর ছোট ছোট সমস্ত বাড়ি বিল্ডিং দেখো সমস্ত পাহাড়ের উপরেই হয়েছে। মোটামুটি 4-5টা চারিদিকে পাহাড় আছে, তার মধ্যেই ছোট্ট একটা সিটি। এই সিটিতে প্রায় 3.5 থেকে 4 হাজার মানুষ বসবাস করে। এই দেখো, আর সামনে এই পাহাড়টা পুরো সব গাছ কেটে এখানে তোমার তৈরি হয়েছে মটরশুঁটি, তারপরে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, টমাটার, এই সমস্ত চাষ হয়। আগের ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ। তো আমি মেন রোডে চলে এসেছি। এটা ছিল মেন রোড, আর নিচের দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে তোমার সোজা চলে যাচ্ছে শিলারিগাঁও, আসামে ঢুকে যাচ্ছে। আর মেন এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার হচ্ছে শেরগাঁও, যেটা সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। প্রায় এখান থেকে 35 কিলোমিটার দূরে আছে। আর এরকম টাটা সুমো টমো আছে, দেখা যাক কিসে যাওয়া যায়। বাট সুন্দর এই জায়গা তোমার হচ্ছে এই কালাটাং। তো এই দেখো এখানে লেখা ছিল, যেটাকে আমি গিয়েছিলাম কালকে এক্সপ্লোর করেছি, ওয়েলকাম টু কালাটাং। এই সিটিটা মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার ভিতর পর্যন্ত যাওয়া যাবে এখনও। ঠিক আছে, তো চলো কিছু গাড়ির জন্য ওয়েট করছি, যেটা লেফট নেওয়া যায়। তোমার ঘর কাঁ পে?
হেই तुम क्या कर रहे है, क्या कर रहे है? তো আমি একটা লিফট পেয়েছি। এই লিফটে তোমার হচ্ছে নিচে থেকে 10-12 কিলোমিটার হবে এটা। তো উপর থেকে আমি একবার ভিউটা দেখাচ্ছি। দেখো প্রায় 4:30 বেজে গিয়েছে এখন। কত সুন্দর দেখো লাগছে উপর থেকে টপটা। এই জায়গাটার নাম হলো তেনজিং গাঁও। আর আমি যে গাড়িতে লিফটটা পেয়েছি এই গাড়িটা প্রচণ্ড ভারী। এতে ইন্ডিয়ান আর্মির যে বরফ হাঁটানোর যে কাজ হয় না, সেই বরফ হাঁটানোর জন্য এখানে মেশিন আছে এটাতে। এই দেখো পিছে এত বড় একটা ট্রাক, এই ট্রাকে করে যাচ্ছি। কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম, কোনো গাড়ি পাইনি। আর 12টার পর থেকে সমস্ত গাড়ি এদিকে বন্ধ ছিল, তার জন্য। তো চলো আস্তে আস্তে আমি আজকে শেরগাঁও পৌঁছে যাব। আজকে শেরগাঁও ঘুরবো, তারপর কালকে ওদিকে যাব। তো বন্ধুগণ আমি চলে এসেছি প্রায় 35 কিলোমিটার অতিক্রম করে। এই জায়গাটার নাম হচ্ছে শেরগাঁও। এটা অরুণাচল প্রদেশের খুব সুন্দর একটা জায়গা আর ট্যুরিস্ট স্পট এটা। এখানে প্রচুর পরিমাণে হোমস্টে, হোটেল, খাবার দাবার সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমি জাস্ট যেভাবে এসেছি আপনারা দেখেছেন, একটা গাড়িতে করে অনেক কষ্ট করে, মানে 4 ঘন্টা দাঁড়ানোর পর আমি একটা গাড়ি পেয়েছি। অ্যাকচুয়ালি ওই দিকটা কোনো গাড়ি থাকে না, আমি জানতাম, তবুও ট্রাই করেছিলাম। জাস্ট লাস্ট তাক পেয়ে গিয়েছি। এখন মোটামুটি এইখানে যে কোনো একটা জায়গায় আমি থাকবো। তার জন্য আমাকে ক্যাম্প লাগাতে হবে। আর দিকে গ্রোসারি দোকান আছে, ওই গ্রোসারি দোকানে গিয়ে তোমার হচ্ছে কিছু রাত্রে খাওয়ারের জন্য জিনিসপত্র কিনতে হবে। ঠিক আছে, তো চলো ফটাফট আগে কাজটা সেরে নিই, অন্ধকার হয়ে যাবে, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে চলো।